ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস, ওয়ান্স ইন এ ব্লু মিন এই ফ্রেজটির অর্থ কী? সঠিক উত্তর হবে ভেরি রেয়ারলি বা কদাচিৎ, মাঝে মাঝে। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়মস। টেক দ্য বুল বাই দ্য হর্ন, টেক দ্য বুল বাই দ্য হর্ন এই ইডিয়মসটির অর্থ কী? সঠিক উত্তর হবে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা। এই স্পিচ টু মেনি ওয়ার্ডস ইজ কল্ড, যে বক্তৃতায় অনেক বেশি কথাবার্তা থাকে, অনেক বাগাড়ম্বপূর্ণ বক্তৃতাকে কী বলা হয়? এ ভার্বসো স্পিচ। এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার এসে থাকে। দ্য ফ্রেজ আসিল সিলস মিন্স, আসিল সিলস এই ফ্রেজটির অর্থ কী? সঠিক উত্তর হবে উইক পয়েন্ট বা দুর্বল বিষয়। দি ইডিয়াম পুট আপ উইথ মিন্স, পুট আপ উইথ এই ইডিয়ামটির অর্থ কী? সঠিক উত্তর হবে টলারেট বা সহ্য করা। ডিসপাইট বিইং এ ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট হি ডাজ নট সিম টু গেট হিজ আইডিয়াস অ্যাক্রস, গেট হিজ আইডিয়াস অ্যাক্রস এই ফ্রেজটির অর্থ আমাদের এখানে জানতে চাচ্ছে। সঠিক উত্তর হবে মেক হিজ আইডিয়াস আন্ডারস্ট্যান্ড। গেট হিজ আইডিয়াস অ্যাক্রস এই ফ্রেজটির অর্থ হচ্ছে কারো আইডিয়া মানুষের কাছে বোঝানো। অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক বাই ড্যাশ অ্যান্ড স্টার্স, যে লোকগুলো তাদের সফলতার ব্যাপারে সিরিয়াস না তারা কি করে? ফিডস অ্যান্ড স্টার্স, মাঝে মধ্যে খুব উৎসাহ দেখিয়ে কাজ করে। টু ইন্ডিন স্মোক মিন্স, টু ইন্ডিন স্মোক এই ফ্রেজটির অর্থ কী? সঠিক উত্তর হবে টু কাম টু নাথিং বা ব্যর্থতায় পর্যবসিত হওয়া। টু কিপ অনস হেড, টু কিপ অনস হেড এই ফ্রেজটির অর্থ কী? সঠিক উত্তর হবে টু কিপ কাম মানে শান্ত থাকা। টু ডু অ্যাওয়ে উইথ মিন্স, টু ডু অ্যাওয়ে এই ফ্রেজটির অর্থ কী? সঠিক উত্তর হবে টু গেট রিড অফ অর্থাৎ মুক্তি পাওয়া। দি ইডিয়ম এ স্টিচ ইন টাইম সেভস নাইন রিফার্স দ্য ইম্পর্টেন্স অফ, এই স্টিচ ইন টাইম সেভস নাইন এই ইডিয়মসটি কিসের গুরুত্ব দেয়? সঠিক উত্তর হবে টাইমলি অ্যাকশন। আমাদের প্রথমে জানতে হবে এই স্টিচ ইন টাইম সেভস নাইন এই ইডিয়মসটির অর্থ কী? এই স্টিচ ইন টাইম সেভস নাইন এই ইডিয়মসটির অর্থ হলো সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়, অর্থাৎ কোনো কাজ যখন সময়ে না করে অসময়ে করা হয় তখন সেটা করতে বেশি সময়ের প্রয়োজন হয়, এই কারণে বলা হচ্ছে যে টাইমলি অ্যাকশন অর্থাৎ সময় মতো কাজ করা। দ্য ফ্রেজ নোভারিস মিন্স, নোভারিস ফ্রেজটির অর্থ কী? সঠিক উত্তর হবে নিউরিস বা নতুন ধনী, যে ব্যক্তি নতুন করে ধনী হয়েছে তাকে বলা হবে নোভারিস। এগুলোকে বলা হয় ল্যাটিন ফ্রেজ বা বিদেশি ফ্রেজ। মেইডেন স্পিচ মিন্স, মেইডেন স্পিচ অর্থ কী? সঠিক উত্তর হবে ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা। প্রথম বক্তৃতাকে ইংরেজিতে বলা হয় মেইডেন স্পিচ, এটা অনেকবার এসে থাকে। কল টু মাইন্ড মিন্স, কল টু মাইন্ড অর্থ কী? সঠিক উত্তর হবে রিমেম্বার বা স্মরণ করা। কল টু মাইন্ড অর্থ রিমেম্বার বা স্মরণ করা। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স, টেক ইনটু অ্যাকাউন্ট এই এক্সপ্রেশনটির অর্থ কী? সঠিক উত্তর হবে কনসিডার বা বিবেচনা করা। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স, টেক ইনটু অ্যাকাউন্ট এই এক্সপ্রেশনটির অর্থ কনসিডার বা বিবেচনা করা।